চেয়ারম্যান সাহেব, আপনি এসেছেন। আমার কি ভাগ্য! আমার এই ফুল দোকানে আপনি কি করে এলেন? আপনাকে তো কখনো এখানে দেখিনি। আজকে আমার কি ভাগ্য যে আপনি আমার দোকানে এসেছেন। না রে রফিক, খবর বেশি ভালো না। একটি কাজের জন্য এসেছি। এই যে কিসের যেন রোজ ডে আসছে, তাই আমার বউয়ের জন্য একটি রোজ এর এই যে কি যেন একটা বানাই সবাই, এই অত অত ফুল দিয়ে, সেটা তুই আমাকে বানিয়ে দে। এইবার কিন্তু না দিলে আমার বউ আমাকে বাড়ির থেকে বের করে দেবে। চেয়ারম্যান সাহেব, আপনি একদম চিন্তা করবেন না। আপনার জন্য আমি এক্ষুনি ফুল নিয়ে আসছি। আপনি দেখে তো ভালো লাগবেই, আপনার বউ আপনার জন্য পাগল হয়ে যাবে এই ফুল দেখে। জমিদার বাবু, আমি আপনার কাছেই আসছিলাম। ভালোই হলো আপনার সাথে এখানেই দেখা হয়ে গিয়েছে। হ্যাঁ মেয়ে, বলো তো কি হয়েছে? আমার এক জায়গায় যেতেই হবে, তাড়াতাড়ি বলে ফেলো তো। জমিদার বাবু, আমি মিম। আমি আপনার কাছে একটু কথা বলতে এসেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তবে বলো তাড়াতাড়ি, কি কথা বলতে এসেছিলে, বলে ফেলো তো। জমিদার বাবু, আমি খুব গরিব মেয়ে। জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে জীবন চলে আমার। আমি আপনার কাছে একটি আবদার নিয়ে এসেছিলাম। কি আবদার নিয়ে এসেছিলে, বলো তো শুনি। জমিদার বাবু, আমি আপনার কাছে এসেছিলাম মানে আপনার কাছ থেকে একটু জমি চেতে এসেছিলাম। আমাকে একটু জমি দেন, আমি চাষ করে খেতে চাই। কি বললি? তুই চাষ করবি? চাষ কি বাচ্চার খেল নাকি? এটা কোনো সহজ কাজ নয়। সহজ নয় জানি জমিদার বাবু, তবে আমি খুব পরিশ্রমী মেয়ে। আমি পরিশ্রম করতে ভয় পাই না। পরিশ্রম করলে, কষ্ট করলে সব হয়। জমিদার বাবু, আমায় বিশ্বাস করেন, আমি আপনাই ঠকাবো না। একটু জমি দেন, আমি কাজ করে দেখাবো। আপনার কোনো লস হবে না। আর যদি ফসল না হয়, তবে কি করবি তুই? যদি ফসল না হয়, সব দোষ আমার। তবে আপনি আমায় বিশ্বাস করে একটু জমি দেন, আমি কাজ করে পরিশ্রম করে দেখাবো। তোর চোখে কিন্তু ভয় নাই, তবে কিন্তু আমি গ্রামবাসীর সাথে কথা বলেই তোকে জমি দিব। জমিদার বাবু পরের দিন গ্রামবাসীকে সবাইকে একসাথে জড়ো করে, আর সে বলে, গ্রামবাসীরা, আপনারা সবাই শুনেন। মিম আমার কাছে এসেছে এক টুকরা জমি নিতে। সে বলছে ওইখানে সে চাষ করতে চায়। তাই আপনারা এই বিষয়ে কি বলতে চান? সবাই নিজের নিজের মতামত বলেন। মেয়ে মানুষ খেতে আবার চাষ করতে পারবে নাকি? এটা আবার কেমন কথা গো? কিন্তু আমি এই মেয়ের চোখে একটা সাহস দেখেছি। আমার মনে হচ্ছে এই মেয়েকে একবার বিশ্বাস করা দরকার আমাদের। গ্রামের লোকেরা নানা লোকে নানা ধরনের কথা বলছিল। কেউ বলছিল সে মেয়ে মানুষ, সে কি পারবে। আবার কেউরা বলছিল ওকে তো আমরা দেখি অনেক পরিশ্রম করে, তাই একবার ওর উপর বিশ্বাস করার দরকার। একজনে বলছিল জমিটা যদি নষ্ট করে ফেলে। আবার তাই জমিদার বাবু বলছিল, জমিটা তো পড়েই আছে, নষ্ট হবার তো কোনো কথা নাই। তাই ওকে একবার আমি ভাবছি দিব। জমিটা ওকে দিয়ে দেখি। তবে কিন্তু আমার একটা শর্ত আছে। জমিতে কিন্তু যা ফসল হবে, সব ফসলের ভাগ আমাকে দিতে হবে। তখন কিন্তু কোনো অজুহাত চলবে না। মিম জমিদার বাবুর সমস্ত শর্ত মেনে নেয়, আর তাকে এক টুকরো জমি দেওয়া হয়। মিম এক টুকরো জমি পেয়ে সেই টুকরোতেই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, কিন্তু তার কাছে তাতে লাগানোর জন্য কোনো বীজও ছিল না, আর কেনার জন্য কোনো টাকাও ছিল না। মিম সবার কাছে গিয়ে গিয়ে জমিতে লাগানোর জন্য বীজ খুঁজল, কিন্তু কেউ তাকে সহায় করল না। আমি তোকে কোত্থেকে বীজ দিব? এখানে যে বীজ চেয়ে এসেছস। কাকু, এমনভাবে কেন বলছো? আমি তো তোমাদেরকে ফিরিয়ে দিব। আমার জমিতে একবার হইতে দাও, দেখবে আমি তোমাদেরকে সব কুড়িয়ে দিয়ে দিব। আমাকে এখন একটু সহায় করো। এই মেয়ে, কি হয়েছে তোর? কখন থেকে বলছি নাই আমাদের কাছে বীজ, যা এখন থেকে বলছি। আচ্ছা কাকু, দিবে না তাই বলে কি আমার সাথে এমন ব্যবহার করবে? ভালোভাবেও তো বলতে পারো। গরিবের সাথে এমন ব্যবহার করতে নেই কাকু। এত জ্ঞান দিতে হবে না, যা যা বলছি এখান থেকে, চলে যা এখান থেকে। মিম গ্রামবাসীর সবার কাছে গিয়েছে, তবে সবাই তাকে অপমান করে ওইখান থেকে খেদিয়ে দিয়েছে। মিম মন খারাপ করে বাড়িতে এসে যায়।
জমিদার বাবু আমাকে এক টুকরা জমি তো দিয়েছে, তবে আমি ওটাতে কি করে চাষ করব? আমার কাছে তো কোনো বীজও নাই, টাকাও নাই যে কিনে আনবো। এখন আমি কি করি?